আপনার আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াতগুলো পৌঁছানো আরম্ভ করে দিয়েছে, মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা আপনার আমার শত্রুতে পরিণত হয়ে গেছে। আপনার আমার নবীকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, প্রকাশ্যে আযান দিতে দেয় না। তারপরে আপনার আমার নবী বিশ্ব নবী মানুষের আড়ালে আড়ালে একা একা মাওলা পাকের ইবাদত বন্দেগী করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত কোনোভাবে বন্ধ করতে পারে নাই, মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা দারুন নদওয়ার ভিতরে পরামর্শের মধ্যে বসে গেলেন কি করে মুহাম্মদকে হত্যা করা যায়। কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদার বংশকে তলে ফালাইয়া নতুন কোন ধর্মের দাওয়াত দেয়, এটা কোনদিন আমরা মেনে নিতে পারি না। আবু জাহেল পরামর্শের মধ্যে বসে গেল। এই পরামর্শ মজলিসের লিডার হইল আবু জাহেল। সমস্ত মক্কার বড় বড় লিডারদেরকে ডাকলেন, ডাইকা বলে তোমাদের কাছকে আমি বিশাল বড় একটা সুসংবাদ দিয়ে দেব। সকালে বলে কি সুসংবাদ দিবেন? বলে এই মজলিসের ভিতরে এমন কেউ আছো যে মুহাম্মাদের কল্যাণ দিতে পারবে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের জন্য আবু জাহেল সুসংবাদ দিয়ে দিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় বলে, আবু জাহেল আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আবু জাহেল ডাক দেয়া কয়, উমর তুমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে পারো আমি তোমাকে আরবের 100টি লাল উট উপহার দেব। বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহেল ঠিক আছে আমি কল্যাণের জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু কয়দিন সময় তুমি আমাকে দিবা? আবু জাহেল বলে 3 দিন সময় আমি তোমাকে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভিতরে আপনার আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু